আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব 16ই রমজান দিবাগত রজনীতে, অর্থাৎ বদরের রাতেই 17 রমজানের রজনীতে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করেছেন, অজর নয়নে কান্নাকাটি করেছেন এবং আল্লাহর দরবারে এমনকি হাত তুলে দিয়েছেন। সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে গেলেন। দেখা যায় আল্লাহ রসুল বলতে বলতে এমনভাবে ক্রন্দন করছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমে গায়বের প্রমাণ বহন করে যে তিনি পরবর্তী দিন ঘটবে সেটা আগাম জানিয়ে দিচ্ছেন। আর নবী শব্দের অর্থই হচ্ছে যিনি অদৃশ্যের সংবাদদাতা। যে সাহায্যের কথা বলা হয়েছে কোরআনে কারিমে, সেই সাহায্যটা কীরকম ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসিকভাবে সাহস জুগিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন, আমি তোমাদেরকে সাহায্য করব। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে আরও বিস্তারিত করে বলেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা 313 জনের কাফেলার সাথে এসে শরীক হয়ে গিয়েছিল এবং সেটার সংখ্যা বলা হচ্ছে প্রথমবারে সহস্রাধিক 1000 ফেরেশতা অংশগ্রহণ করেছেন, দ্বিতীয়বারে 3000 ফেরেশতা অংশগ্রহণ করেছেন এবং পরবর্তীতে দেখা যায় 4 বা 5000 ফেরেশতা তাদের সাথে যুক্ত হয়েছেন। এবং সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে তাকিয়ে আছেন। দেখা যায় প্রতিপক্ষ যুদ্ধ করে আসছে, তাদের যোদ্ধাদের দেহ থেকে মাথা পৃথক হয়ে পড়ে যাচ্ছে, অথচ কে আক্রমণ করেছে তার উপরে সেটা দেখা যাচ্ছে না। আমাদের জন্য বদরের শিক্ষাটা কি? বদরের শিক্ষা প্রথমত আল্লাহর উপর ভরসা রাখা, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যে সুন্নাহ সেটার উপরে অটল অবিচল থাকা। বিশেষ করে এখনও যদি মুসলমানগণ পার্থিব অস্ত্র, সমরস্ত্র, যুদ্ধনীতি, সমরনীতি এগুলো তো গ্রহণ করা হবেই, যেহেতু সময়ের পরিবর্তনে বর্তমান সময়ে আমাদের যুদ্ধাস্ত্রের মধ্যেও পরিবর্তন এসেছে। তাই আধুনিক টেকনোলজির আমরা সেই সহযোগিতা গ্রহণ করব, কিন্তু মূল আত্মবিশ্বাস থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিজয় দান করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামকে উজ্জীবিত করেছেন সেভাবে উজ্জীবিত করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাথে প্রাণপণে লড়াই করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, যার কারণে দেখা যায় 313 জন সাহাবীর কাফেলা 1000 জনের ওপরে বিজয় হয়। মাত্র 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, আর বিপরীত দিকে কাফেরের 70 জন নিহত হয়েছে এবং তাদের বন্দী হয়েছে অনেকেই। তারা ময়দান ত্যাগ করে ভীরু কাপুরুষের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা বিজয়ী ভেসে মদিনায় ফিরে এসেছে। এই যুদ্ধেই ফলাফলে দেখা যায় যে কাফের যারা তাদের বড় বড় লিডারগুলো সব এখানে নিহত হয়েছে এবং তাতে করে ইসলামের শক্তিটা প্রতিষ্ঠিত হয়ে হয়েছে, সারা পৃথিবীর কাছে প্রমাণিত হয়েছে। আপনাকে ধন্যবাদ।